খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ফিল ইন গ্যাপস উইথ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এইখান থেকে তোমার হচ্ছে পরীক্ষাতে ৫ এ ৫ পাওয়াই সম্ভব। অর্থাৎ ১০ টা গ্যাপ থাকবে, ১০ টা গ্যাপ ফিল আপ করবে, ৫ ৫ই পাবা। সো এখান থেকে আমরা এগুলো শিখবো। এগুলো কিন্তু জটিল কিন্তু কঠিন না, কিন্তু তোমাকে খুব ভালো করে শিখাই দেবো এবং সহজভাবে উপস্থাপন করে দেবো। আমার মনে হয় না এরপরে তোমার আর কোনো ক্লাস দরকার। সো এটা করতে গেলে আমাদের হচ্ছে ৩ টা জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে আমাদের একটু ওই যে ফ্রেজ বা ইডিয়মস গুলো আছে এগুলোর একটু মিনিং আমাদের একটু মনে রাখতে হবে। দেন হচ্ছে এগুলোর আমরা কিছু রুলস দেখবো। মানে যেগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে শুধু সেইগুলোই শেখাই দেবো। ঠিক আছে? ওইগুলো দিয়ে কভার হয়ে যাবে। এবং শর্টকাট কিভাবে রুলস তুমি এপ্লাই করবে ইনশাআল্লাহ আমি সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে? সো এখন চলে আসো আমাদের হচ্ছে আমরা কিছু এই যে ফ্রেজ এবং ইডিয়মস এগুলোর হচ্ছে মিনিং দেখি। ঠিক আছে? মিনিংটা কেমন হয়? যেমন হচ্ছে ওয়াজ বর্ন, এই বি বর্ন সাধারণত ওয়াজ বর্নটা সাধারণত বসে। তাহলে ওয়াজ বর্ন মানে কি জন্মগ্রহণ করা হতে হচ্ছে আমাদের এইটা বসাইতে হয়। আর হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, এটা কি ওই যে কোনো কাজ করতেই হবে বাধ্যবাধকতা বোঝাইতে আমাদের কি হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হয়। হ্যাড টু কি? হ্যাড টু মানে অতীতের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু ব্যবহার করতে হবে। উড রাদার আমাদের যখন বরং ভালো অর্থ বা তবু অর্থ নিব তখন আমাদের উড রাদার ব্যবহার করতে হয়। হ্যাড বেটার মানে কি বরং ভালো বা উচিত অর্থে আমাদের হ্যাড বেটার ব্যবহার করতে হয়। লেট অ্যালোন, হোয়াট ইফ যদি এমনটা হয় তাহলে কেমন হবে, অ্যাজ ইফ মানে যেন, এগুলো একটু দেখে নিও। ঠিক আছে? এগুলো জাস্ট অর্থটা তোমরা একটু দেখে নিও, তাহলে হচ্ছে আমাদের এগুলো হয়ে যাবে। ঠিক আছে? এগুলোর অর্থ আসলে আমি তোমাকে আর দেখাচ্ছি না। এখন চলে আসো আমরা কমন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস রুলস। ঠিক আছে? আমরা কয়েকটা রুলস শিখব এবং এই রুলসের সাথে সাথে কিছু শর্টকাট শিখব। সো প্রথমত চলে আসো লেস্ট। এই লেস্ট মানে কি? লেস্ট মানে হচ্ছে পাছে ভয় পাই, পাছে ভয় পাই। হ্যাঁ, মানে ভয় পাই কোনো একটার কারণে এরকম। বা নেতিবাচক ফল এড়ানোর সতর্কতায় হচ্ছে আমরা লেস্ট ব্যবহার করব। যেমন কে? যেমন বলা হলো যে হারি আপ, দ্রুত করো, লেস্ট নইলে ইউ শুড মিস দ্য বাস, তুমি বাসটি কি করবা? তুমি বাসটি হচ্ছে মিস করে ফেলবা। দেখো ভয়টা কি? ওই যে আমরা বলেছিলাম না একটা কারণে ভয় পাবে, ভয়টা কি? ভয়টা হচ্ছে বাস মিস করার ভয়। তাহলে লেস্টটা আমাদের কখন বসবে? যখন হচ্ছে পাছে ভয় পায় এরকম, অর্থাৎ দ্রুত দৌড়াও বাস মিস করার ভয়ে, এরকম বোঝাচ্ছে। তবে এই লেস্টটা বসানোর হচ্ছে আমাদের একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা কি? অর্থাৎ আমরা শূন্যস্থানের পরে, অর্থাৎ সাবজেক্টের ওই শূন্যস্থানের পরে দেখবে শুড অথবা মাইট আছে কিনা। শুড অথবা মাইট পাও, যদি পাও তখন এখানে লেস্ট বসাই দিবা। ঠিক আছে? শূন্যস্থানের পরে, যে শূন্যস্থানের পরে দেখো যে শুড অথবা মাইট পাবা। শুড অথবা মাইট যদি পাও তখন এখানে কি বসাবা? এখানে লেস্ট বসাবা। ঠিক আছে? লেস্ট বসাবা। আচ্ছা, এল ই এস টি, লেস্ট বসাবা। ঠিক তেমনি এখানে দেখো শূন্যস্থান পরে শুড আছে, তাহলে কি বসাবা? লেস্ট বসাবা। তাহলে কি হবে? স্টাডি মোর, অনেক বেশি পড়ো। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে এক্সামে ফেল না করো। লিভ দ্য প্লেস, স্থানটি ত্যাগ করো। লেস্ট ইউ শুড বি কিল্ড, তা না হলে তুমি কি করবে? তোমাকে কিল করা হবে, হত্যা করা হবে, এরকম আর কি। ঠিক আছে? হত্যা করার ভয়ে বা পাছে ভয় বা এরকম অর্থ আমাদের দেয়। তবে ওই যে শর্টকাট, যে শূন্যস্থানের পরে যদি কোথাও তুমি শুড অথবা মাইট দেখতে পাও তখন তোমাকে কি করতে হবে? সেখানে লেস্ট বসাইতে হবে। আর অর্থ অনুযায়ী পারলে তো কোনো কথাই নাই, পারবেই। সো এগুলো তোমাদের যখন বোর্ডের কোশ্চেনগুলো আমি সলভ করবো তখন তুমি বুঝবা আসলে কিভাবে হচ্ছে সবগুলো অ্যাপ্লাই করতে হয় একসাথে। আপাতত এতটুকু শিখে রাখো। ঠিক আছে? সো এখন তুমি চলে আসো ওয়াজ বর্ন। এটা কি? জন্মগ্রহণ করা। আমরা সাধারণত কি সাল, অর্থাৎ এই যে জন্মস্থান, যেরকম হি বর্ন ইন বাংলাদেশ, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল। রহিম বর্ন ইন এ রিচ ফ্যামিলি, রহিম ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি। তার রহিম কি? একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল। কোন সালের পূর্বে আমাদের ওয়াজ বর্ন ব্যবহৃত হয় সেটা জানি। আর ওয়াজ কেন ব্যবহৃত হয়? কারণ জন্মগ্রহণ তো একা একা করা যায় না, জন্মগ্রহণ হচ্ছে কেউ দেয় আর কি। ঠিক আছে? জন্মগ্রহণ তো আর একা একা করা যায় না, মৃত্যুবরণ একা একা হয়, কিন্তু জন্মগ্রহণ করতে গেলে তাকে অবশ্যই প্যাসিভ করতে হয়, এই জন্য ওয়াজ বর্ন দিতে হয়, আর পাস্টের জন্য ওয়াজ বর্ন। তো এখানে কি আছে? হি ওয়াজ বর্ন, এই যে একটা সময় দেওয়া আছে 1990 সালে হচ্ছে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে রহিম এখানে কি হবে? ওয়াজ বর্ন, রহিম ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল। তাহলে রহিম ঢাকাতে জন্মগ্রহণ করেছিল, তাহলে রহিম ওয়াজ বর্ন ইন ঢাকা, রহিম ঢাকাতে জন্মগ্রহণ করেছিল। ওকে, এরপরে 3 নম্বরে চলে আসো। সো 3 নম্বরে আসা দেখতে পাচ্ছ যেখানে কি আছে? উড রাদার। এই উড রাদারের ব্যবহারটা কি? এই উড রাদারের ব্যবহারটা হচ্ছে বরং ভালো, হ্যাঁ তবুও, এরকম অর্থে। আমরা এই উড রাদার থাকলে আমরা সাধারণত কি পাবো? উড রাদার থাকলে আমরা সাধারণত এর পরে আমরা কি পাবো? একটা দেন পাবো। ঠিক আছে? একটা দেন পাবো। অর্থাৎ দুটির মধ্যে একটিকে বেশি পছন্দ করা বোঝাতে এই উড রাদারটা ব্যবহার করা হয়, এবং
বাক্যে সাধারণত কি থাকবে, একটা দেন থাকবে। এই যে একটা দেন দেখতে পাচ্ছ, যেরকম হি উড রাদার ডাই, সে বরং মারা যাবে। দেন বেক, তাও ভিক্ষা করবে না। দেখো এখানে তুলনা কিন্তু দুইটা, একটা হচ্ছে মারা যাওয়া, একটা হচ্ছে ভিক্ষা করা। সে কি, সে বরং মারা যাবে তাও ভিক্ষা করবে না। তাহলে উড রাদার মানে কি, বরং। যখন বরং অর্থ দিবে তখন আমাদের উড রাদার নিতে হবে। আর শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে আমরা দেখবো যে এই বাক্যে কোনো দেন আছে কিনা, অর্থাৎ শূন্যস্থানের পরে কোনো একটা জায়গায় দেন পাবো কিনা। এই যে দেন পেয়েছি, এই জন্য আমরা উড রাদার দিয়েছি। এইখানেও দেখো এই যে একটা দেন আছে, রহিম ড্যাশ স্টে দেন ওয়ার্ক, রহিম উড রাদার বরং কি করবে, বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে, তাও কাজ করবে না। তাহলে কি উড রাদার, উড রাদার। এরপরে দেখো কি, রহিম ড্যাশ ফেইল ইন দ্য এক্সাম দেন রিড, রহিম বরং হচ্ছে কি পরীক্ষাতে ফেল করবে তাও পড়াশোনা করবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে উড রাদার হবে। ওকে, সো এরপরে চলে আসে হচ্ছে আমাদের 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে অ্যাজ ইফ। কয়টা শিখবো আমরা এরকম রুলস, 13টা রুল শিখবো। অ্যাজ ইফ, অ্যাজ ইফ দেখো, অ্যাজ ইফ, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এগুলো আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্স, আমরা এগুলো পড়েছি। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মানে যেন। হ্যাঁ, সে এমন ভাব করে যেন সে একজন রাজা, সে এমন ভাব করে সে যেন একজন মিলিয়নিয়ার, মানে লাখপতি, কোটিপতি, তাই না? সে এমন ভাব করে যেন সে একজন নায়ক। তাহলে এইগুলো ঠিক আছে। হ্যাঁ, স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন হি ওয়ার এ কিং, সে একজন রাজা। হুম, মানে বিশাল কিছু হয়ে গেছে। হয় তুমি অ্যাজ ইফ ব্যবহার করতে পারো, অ্যাজ দোর ব্যবহার করতে, দুটো একই অর্থ দেয়। তো রহিম বিহেভস, রহিম এমন ব্যবহার করে, ড্যাশ যেন হি নোস নিউ এভরিথিং, সব কিছুই জানে। তাহলে আমরা এই অ্যাজ ইফ বা অ্যাজ দো কখন ব্যবহার করব, যখন আমরা দেখব যে শূন্যস্থানের পরে যদি আমাদের ওয়ার থাকে, হেড থাকে অথবা নিউ থাকে, সাধারণত এই 3টা জিনিস থাকে। হ্যাঁ, সাধারণত আমরা 3টা জিনিসে পাবো। যদি আমাদের এই শূন্যস্থানের পরে এই 3টা জিনিস থাকে, তখন আমরা এখানে কি ব্যবহার করব, এখানে তখন আমরা অ্যাজ ইফ ব্যবহার করব অথবা অ্যাজ দো ব্যবহার করে দেব। ঠিক আছে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব। ঠিক আছে, সেম কথা এখানেও সেম। এই যে দেখো, হ্যাড আছে, শূন্যস্থানের পরে এখানে নিউ ছিল, এখানে অয়ার ছিল, দেখছো? তাহলে এগুলো থাকলে আমরা কি করব, আমরা ওই বাক্যে অ্যাজ ইফ বসাই দিব। যদি অর্থ না জানি তাহলে আমরা এই শর্টকাটগুলো ইউজ করব, আর যদি অর্থ জানি তাহলে হচ্ছে শর্টকাটগুলো ইউজ করার পাশাপাশি আমরা অর্থটা একটু করে দেখব। ওকে, সো এরপরে উড ইউ মাইন্ড, আমরা জানি যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, যদি কিছু মনে না করো, 1 কাপ চা খাবা? আচ্ছা, দয়া করে অথবা কিছু মনে না করলে, দয়া করে কিছু মনে না করলে। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, উড ইউ মাইন্ড ব্যবহার করি। যেমন উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন, টেকিং এ কাপ অফ টি, 1 কাপ চা খেতে পারি আমরা? ঠিক আছে, সো এই হচ্ছে তোমার অর্থটা হয়। তো শর্টকাটটা কি, এই উড ইউ মাইন্ডের পরে দেখবা ভার্ব, যে ভার্ব থাকবে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। এই দেখো ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি। এই দেখো ভার্বের সাথে আইএনজি। তাহলে যদি তুমি দেখতে পারো শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি আছে এবং লাস্টে একটা কি, লাস্টে একটা কোশ্চেনবোধক চিহ্ন আছে, লাস্টে কোশ্চেনবোধক চিহ্ন আছে এবং শূন্যস্থানের পরেই মানে সাথেই একটা আইএনজি যুক্ত ভার্ব আছে, তাহলে কি করবে, এখানে উড ইউ মাইন্ড করে দিবা। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড করে দেবা। ঠিক তেমনি নিচেরটাও উড ইউ মাইন্ড করে দেবা। ঠিক আছে, তাহলে কি হয়, উড ইউ মাইন্ড জয়নিং দ্য পার্টি, দয়া করে পার্টিতে যুক্ত হবেন। উড ইউ মাইন্ড গিভিং মি সাম ফুড, দয়া করে আমাকে কিছু খাবার দিবেন, যদি কিছু নাম মনে না করেন আমাকে কিছু খাবার দিবেন, এমন আর কি। ওকে, 6 নাম্বারটা কি বলছে, 6 নাম্বারটা বলছে হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে কি, যদি এমনটা হয় তাহলে কি হবে। হ্যাঁ, অনেক সময় কিউরিয়াস প্রশ্ন, হোয়াট ইফ উই গো দেয়ার, যদি আমরা সেখানে যাই তাহলে কি হবে। হ্যাঁ, কথা আছে না, হোয়াট উই গো দেয়ার, হোয়াট উই গো কক্সবাজার, যদি আমরা কক্সবাজার যাই তাহলে কি হবে। তাহলে এই যে কৌতূহলমূলক যে অর্থগুলো আছে, এর জন্যই মূলত হচ্ছে আমরা কি হোয়াট ইফ ব্যবহার করে থাকি। তবে এইটা আমরা শর্টকাট কিভাবে আমরা করতে পারবো, আমরা যখন দেখবো আমাদের ড্যাশের পর একটা সাবজেক্ট আছে, এরপর একটা ভার্ব আছে, এরপর অবজেক্ট আছে, এরপরে কি, এরপর যে কোশ্চেন বোধক চিহ্ন আছে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে এখানে হোয়াট ইফ ব্যবহার করব। অথবা এভাবে মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে সে যদি কোশ্চেনবোধক চিহ্ন থাকে তাহলে আমরা হোয়াট ইফ। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হয়, সাবজেক্ট হয়, ভার্ব হয়, অবজেক্ট হয়, এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে তো ফুল স্টপ বসে, কিন্তু যদি কোশ্চেনবোধক চিহ্ন বসে, দেখো এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোশ্চেনবোধক চিহ্ন, উই গো দেয়ার অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু কোশ্চেনবোধক চিহ্ন আছে, সেক্ষেত্রে আমরা কি করব, হোয়াট ইফ ব্যবহার করে দেব। কি করব, হোয়াট ইফ ব্যবহার করব। হোয়াট ইফ, হোয়াট ইফ ইউ লাভ মি, এটা কেমন হবে যদি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, তার এটাও সেম। হোয়াট ইফ দ্য এক্সামিনেশন ইজ পোস্টপোন্ড, এটা কেমন হবে যদি
পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, পরীক্ষা স্থগিত হয়ে যায়। ওকে, 7 নম্বর দেখো যে লেট অ্যালোন। লেট অ্যালোন মানে কি? দূরের তো কথা, ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, ঠিক আছে? মানে ছোট জিনিস সেই জিনিসটাই পারে না, আর বড় জিনিস এরকম। দেখো এটা তুমি পারবা হয়তো বা, রহিম ক্যান নট বাই এ শার্ট, রহিম একটা শার্ট কিনতে পারে না, লেট অ্যালোন এ বাইক। আর মোটরসাইকেল করে তো ভাবাই যায় না, কারণ তো শার্ট কেনার টাকা নাই, তুমি মোটরসাইকেল কেমনে কিনবে? এই যে ভাবাই যায় না, ওতে কি আমাদের লেট অ্যালোন নিতে হয়। ভাবাই যায় না বা চিন্তা করা যায় না বা দূরের কথায় কি করতে হয়, লেট অ্যালোন নিতে হয়। যে রহিম ক্যান নট বাই এ শার্ট, রহিম একটা শার্ট কেনারই যোগ্যতা নাই, লেট অ্যালোন এ বাইক, বাইক কিনা তো দূরের কথা। হ্যাঁ, সো এক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখব যে ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে অর্থাৎ ড্যাশের আগে যেটা থাকবে সেখানে একটা নেগেটিভ শব্দ আমি পাবো। অর্থাৎ আমাদের ড্যাশের পূর্বে যেটা আছে সেখানে একটা নেগেটিভ শব্দ যদি থাকে তখন আমাদের লেট অ্যালোন ব্যবহার করতে হবে, লেট অ্যালোন ব্যবহার করতে হবে। ক্যান নট, শাকিল ক্যান নট পাস ইন দ্য এক্সাম, শাকিল তো পরীক্ষাতেই পাস করতে পারে না, লেট অ্যালোন, লেট অ্যালোন গোল্ডেন এ প্লাস। আর এ প্লাস পাওয়া তো দূরের কথা। তাহলে এইখানেও সেম, রহিম ক্যান নট রান 1 কিলোমিটার, রহিম 1 কিলোমিটারই দৌড়াইতে পারে না, লেট অ্যালোন 10 কিলোমিটার, আর 10 কিলোমিটার তো দূরের কথা। ঠিক আছে, 8 নম্বর কি? 8 নম্বর হচ্ছে ইট অথবা দেয়ার। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কাজ করে। যেমন তুমি যদি দেখো যে সাবজেক্ট অবস্থানে হচ্ছে তোমার একটা ড্যাশ আছে, শূন্যস্থান আছে এবং এরপরে ভার্ব নিতে হচ্ছে, তাই না? তখন তুমি এখানে কি করবা? এখানে তুমি দেয়ার বসাবা অথবা ইট বসাবা। দেয়ার অর্থ কি নেয়? দেয়ার অর্থ সেখানে বা এখানে ছিল, এরকম অর্থ দেয়। ঠিক আছে, আমি যদি বলি দেয়ার ওয়াজ এ কিং ইন এ ভিলেজ, একটা গ্রামে একজন কি ছিল? একজন রাজা ছিল। ঠিক আছে, তাহলে এখানে কি বলবো? ড্যাশ ওয়াজ নট এ বিগ প্রবলেম, দেয়ার ওয়াজ নট এ বিগ প্রবলেম, সেখানে কোনো বড় প্রবলেম ছিল না, না। আমি বলবো কি, এটা কোনো বড় সমস্যা ছিল না, তাহলে ইট ওয়াজ নট এ বিগ প্রবলেম, ইট ওয়াজ নট এ বিগ প্রবলেম, এটা কোনো বড় সমস্যা ছিল না। অর্থাৎ তোমার প্রশ্নে তো তোমার দুইটা একসাথে থাকবে না, হয় ইট থাকবে অথবা দেয়ার থাকবে। এখানে কি দেয়ার আর 5 ওয়েজ, তাহলে এখানে কি? তাহলে দেয়ার আর 5 ওয়েজ টু অ্যাকোয়ারিং নলেজ, তাহলে জ্ঞান অর্জনের 5টা উপায় আছে। তাহলে তুমি যদি দেখো যে সাবজেক্ট অবস্থানে হচ্ছে আমাদের শূন্য স্থান, তার মানে সেখানে কি বসবে? সেখানে ইট বসবে অথবা দেয়ার বসবে, সেখানে ইট বসবে অথবা দেয়ার বসবে, কারণ আমাদের ভার্বের আগে কি লাগে? ভার্বের আগে সাবজেক্ট লাগে, ভার্বের কি লাগবে? সাবজেক্ট লাগবে, ভার্বের কি লাগবে? সাবজেক্ট লাগবে। ওকে, এরপরে দেখো অ্যাজ সোন অ্যাজ। অ্যাজ সোন অ্যাজ মানে কি? যেই মাত্র অথবা সাথে সাথে, অর্থাৎ একটা ঘটনা ঘটার সাথে সাথে আর একটা ঘটনা ঘটলে আমরা কি করবো? অ্যাজ সোন অ্যাজ ব্যবহার করব। যেমন বলা হলো যে অ্যাজ সোন অ্যাজ উই রিচড দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে পৌঁছানো মাত্রই দ্য ট্রেন কেম, ট্রেনটি এসেছিল, অর্থাৎ স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি এসেছিল। এরপর দেখো দ্য ট্রেন কেম, ট্রেনটি এসেছিল অ্যাজ সোন অ্যাজ উই রিচড দ্য স্টেশন, স্টেশনে পৌঁছানো মাত্রই। তাহলে কি? অ্যাজ সোন অ্যাজ। তাহলে দুইটা কাজ দেখো একসাথে ঘটছে, তুমি স্টেশনে পৌঁছাইছো যখন, তখনই ট্রেন আইছে, তাহলে দুইটা কাজ যখন একটার সাথে আরেকটা ঘটনা ঘটবে তখন আমরা কি অ্যাজ সোন অ্যাজ ব্যবহার করব। এটা শর্টকাটটা আসলে এরকম ভাবে মনে রাখার দরকার নেই, কারণ এটা অর্থ ছাড়া একটু করাটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নাইদার উইল, এই নাইদার এর পর কি বসে? নাইদার এর পরে যে এই যে কোশ্চেন বোধক চিহ্ন বসে। দেখো, আমাদের যদি দেশের পরে শুধুমাত্র একটা সাবজেক্ট দিয়ে কোশ্চেন বোধক চিহ্ন থাকে তখন সেখানে আমাদের কি নাইদার উইল বসাইতে হয়। যেমন এইখানে দেখো যে আগে কি কথা আছে, দরকার দেখার দরকার নাই, উই শুড নট গো দেয়ার, আমি সেখানে যাব না, নাইদার উইল ইউ, তাই কি? মানে এরকম অর্থ দেয়। তাহলে এইখানে, এখানে ইউটা কি? ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? ইউটা হচ্ছে সাবজেক্ট অবস্থানে ছিল, মানে একটা নাউন বা প্রোনাউন দিয়ে যদি হচ্ছে আমাদের কোশ্চেন বোধক চিহ্ন থাকে তাহলে সেখানে আমাদের কি হবে? সেখানে নাইদার উইল বসাই দিতে হবে। ঠিক তেমনি দেখো এখানে একটা নাউন বা প্রোনাউন দিয়ে একটা কি করছে? কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে দিছে, তাইলে আমাদের এখানে কি করতে হবে? এখানে নাইদার উইল বসাই দিতে হবে। নাইদার উইল দে শুড নট গো দেয়ার, তারা সেখানে যাবে না, নাইদার উইল তারা যাবে না কি, এরকম। ঠিক আছে, ওকে, এটা সহজ, খুবই শর্টকাট, মানে একটা নাউনের পরে বা একটা প্রোনাউনের পরে একটা কোশ্চেন বোধক চিহ্ন থাকবে। 11 নম্বর দেখো হোয়াট ডাজ লুক লাইক, এটা তো আরো সহজ বসানো। হোয়াট ডাজ লুক লাইক, এখানে দুইটা না, হোয়াট ডাজ লুক লাইক দুইটা, তাহলে গ্যাপও থাকবে দুইটা, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, তাহলে এখানে আছে দুইটা একসাথে, তাহলে গ্যাপও থাকবে দুইটা একসাথে, তো এটা নিয়ে আর কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, তো এখানে কি হবে? এখানে হোয়াট ডাজ, এখানে লুক লাইক, লুক লাইক, গ্যাপ আছে দুইটা, দুইটা দুই জায়গায় বসাই দেবো, এটা তুমি দেখলেই পারবা, চোখের দেখাতেই পারবা। তাহলে হোয়াট ডাজ বিউটিফুল লুক লাইক দ্য মুন, মানে কি? হোয়াট ডাজ বিউটিফুল লুক লাইক দ্য মুন, তাহলে চাঁদ দেখতে কতই না সুন্দর, চাঁদ দেখতে কত না সুন্দর, এরকম। এর সাথে আরেকটু মনে রাখবা হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক,
হ্যাঁ, কোনো অভিজ্ঞতা কেমন এরকম বোঝাতে বা কেমন লাগে এরকম বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচারটা কি হয়? স্ট্রাকচারটা হয় ভার্বের সাথে আইএনজি, পরে একটা অবজেক্ট, পরে হচ্ছে একটা কোশ্চেনবাচক চিহ্ন। ওই যে উড ইউ মাইন্ড এর মতো আর কি, উড ইউ মাইন্ড। তো আমরা কি এটা বলবো যে সুইমিং ইন দ্য সি, যদি কিছু মনে না করো যে সমুদ্রে সাঁতার কাটি? এটা কি হবে? হয় না। তাহলে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, অর্থাৎ সমুদ্রে সাঁতার কাটার অভিজ্ঞতা কেমন। ঠিক আছে? তাহলে ওই যে উড ইউ মাইন্ডের সাথে কিন্তু মিলে যায়, উড ইউ মাইন্ডের সাথে কিন্তু আমাদের স্ট্রাকচার মেলে, উড ইউ মাইন্ড, কিন্তু কথাটা কিন্তু মেলে না। ঠিক আছে, কথাটা কিন্তু মেলে না। ওকে, হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা জানি এগুলো বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়। যেমন এইখানে যদি বলা হয়, দেখো বাধ্যবাধকতা কেমন হয়, যে দ্য এনিমি ইজ কামিং টু কিল ইউ, অর্থাৎ তোমার শত্রু আসতেছে তোমাকে হত্যা করতে। ইউ হ্যাভ টু লিভ দ্য প্লেস, তোমাকে স্থানটি কি করতে হবে? ত্যাগ করতে হবে। ওকে, বাধ্যবাধকতা এখানে কি? যদি তুমি স্থানে থাকো তাহলে তুমি নিশ্চিত মারা যাবে। ঠিক আছে, তুমি এই স্থানটা ত্যাগ করলেই তোমার একমাত্র জীবন বাঁচবে। তাহলে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। দেখো, টু মেক এ গোল্ডেন এ প্লাস, তুমি যদি গোল্ডেন এ প্লাস পাইতে চাও, ইউ ড্যাশ রিড মোর অ্যান্ড মোর, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, মানে তোমাকে বেশি পড়া বাধ্যতামূলক, এছাড়া তো তুমি পাবা না। তাহলে এই জন্য আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে হ্যাভ টু ব্যবহার করতে হয়, হ্যাভ টু। আর হ্যাজ টু কখন হবে? যখন আমাদের এই যে এখানে ইউ না থেকে যখন হচ্ছে আমাদের হি থাকবে, তখন আমরা জানি হি সিঙ্গুলার, এই জন্য হ্যাজ টু বসে। যখন আমাদের এখানে কি থাকবে? হ্যাজ টু বসবে, ইউর জায়গায় আমাদের সি থাকবে, তখন আমাদের হ্যাজ টু হয়ে যাবে। আর আবার পাস্টের ক্ষেত্রে আমাদের হ্যাড টু ব্যবহৃত হয়। যখন পাস্ট হয় তখন হচ্ছে আমাদের হ্যাড টু ব্যবহৃত হয়। সেটা কেমন? সেটা হচ্ছে দেখো, যে এটা যদি যদি এটা যদি পাস্টে হতো সেক্ষেত্রে হচ্ছে কি হতো? হ্যাড টু ব্যবহার করতে হতো। ওকে, আর শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে তুমি দেখবে ড্যাশের পরে তোমার হচ্ছে একটা ভি ওয়ান থাকবে, ড্যাশের পরে ভি ওয়ান থাকবে, যে ভি ওয়ান আছে, ভি ওয়ান আছে। ঠিক আছে, এরপরে দেখা হচ্ছে হেড বেটার, এটা দিয়ে আমাদের রুলসগুলো শেষ হবে। এরপর আমরা ডিরেক্ট বোর্ড প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, হেড বেটার মানে কি? বরং ভালো বা উচিত অর্থে নিতে হয়, অর্থাৎ কোনো কাজ করা ভালো, না করলে বিপদ বা ক্ষতি হতে পারে, নাও পারে এমন সম্ভাবনায়। ঠিক আছে, সো এক্ষেত্রেও ভি ওয়ান থাকবে, এক্ষেত্রেও ভি ওয়ান থাকবে, কিন্তু অর্থগত একটু বিষয় রাখতে হবে। যেরকম ইউ আর সো সিক, তুমি অনেক অসুস্থ, ইউ হ্যাড বেটার গো টু এ ডক্টর, তোমার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, তোমার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। দেখো, ডাক্তারের কাছে না গেলে সে মারা যাবে এরকম না, সে ডাক্তার তো বাসায় নিয়ে আসতে পারে। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে উচিত অর্থে আমাদের কি? হ্যাড বেটার নিতে হয়। ইউ হ্যাভ মিসড দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করে ফেলেছো। ইউ ড্যাশ গো টু হোম বাই বাস, তুমি বরং তুমি বরং ভালো বাসে বাড়িতে যাও, অথবা তোমার উচিত বাসে বাড়িতে যাওয়া। সো এখানে কি হবে? হ্যাড বেটার, হ্যাড বেটার। এটা কেন বাধ্যবাধকতা নাই? কারণ তুমি বাসে না, তুমি তো মোটরসাইকেলেও যাইতে পারো, তুমি তো কারেও যাইতে পারো, হ্যাঁ, তুমি তো সিএনজিতেও যাইতে পারো। সো এই জন্য হচ্ছে আমাদের যেটা বাধ্যবাধকতা না, যেরকম মানুষকে বেঁচে থাকার জন্য খাবার খাইতে হবে, এটা কি উচিত না বাধ্যবাধকতা? অবশ্যই বাধ্যবাধকতা। এ প্লাস পাইতে গেলে তোমাকে প্রচুর পড়তে হবে, এটা কি বাধ্যবাধকতা? তারপর বললাম যে তোমার শত্রু আসতেছে, তোমার স্থানে ত্যাগ করতে হবে, এটা একটা বাধ্যবাধকতা। ঠিক আছে, সো বাধ্যবাধকতা কোনটা এটা আশা করি বুঝতে পারছো কয়েকটা উদাহরণের মাধ্যমে। এখন চলে আসো আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। বোর্ড কোশ্চেন ওয়ান দুইটা সলভ করব। ঠিক আছে, এক নাম্বারটা কি আছে? এক নাম্বারটা আমাদের বোর্ড কোশ্চেনে আছে হচ্ছে এটা কোন? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালের। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2019, এটা আমরা সমাধান করব। তো আমি তোমাদেরকে এই বোর্ড কোশ্চেন সমাধান করার সময় একটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি এই যে এ নাম্বারে কি আছে? রিমি স্টাডিড হার্ড ড্যাশ শি শুড মিস জিপিএ 5। হুম, তুমি এইটুকু পড়বা এমন ভাবে না, তুমি এ নাম্বারটা পড়ে অ্যান্সার করবা এমন ভাবে তুমি করবা না। তুমি করবা কিভাবে? তুমি করবা হচ্ছে এই যে এটা এক নাম্বার আছে, তাই না? এটা এক নাম্বার আছে, এটা কোথায় বসবে সেই রুলসটা তোমার মাথার ভিতর প্রথমে নিয়ে আসবা। সো এক নাম্বার আছে কি? হেড বেটার। এটা দুই নাম্বার, দুই নাম্বারটা কোথায় বসবে সেটা আনবা। প্রথমে এক নাম্বারটাকে বসাই নাও। হেড বেটার, হেড বেটার কোথায় বসে? আমাদের 13 নাম্বার রুলস অনুযায়ী আমাদের হেড বেটার আমরা দেখেছিলাম উচিত অর্থে বসবে। এবং এরপর কি থাকবে? এরপর আছে ভিউ ওয়ান থাকবে। তো আমি দেখব যে ভিউ ওয়ান কোথায় আছে। এইখানে একটা ভিউ ওয়ান আছে। ওকে, আর কোথায় আছে? এইখানে একটা ভিউ ওয়ান আছে, এইখানে একটা ভিউ ওয়ান আছে, আর কোথায় আছে দেখি তো? আচ্ছা, আর কোনো ভিউ ওয়ান নাই, তাহলে তিনটা জায়গায় ভিউ ওয়ান আছে। সো আমার উচিত অর্থে লাগবে, তাই তো? তাহলে আমি দেখি এখানে দেন আছে, আবার দেন থাকলে আবার কি হয়? তো হয় না, ওই যে উড রাদার হয়ে যাবে এখানে আবার। তার মানে আমার আমার তো ডি নাম্বারটাও তো আমার হচ্ছে না। আবার এখানে তো আমার
ভার্বের আগের অবস্থান, তো ভার্বের আগে তো ওই যে আমাদের ইট অথবা দেয়ার বসে, তাহলে তো এটাও তো আমাদের হচ্ছে না, তাহলে একমাত্র এইখানে বসতে পারে, তো এইখানে বসাই দেই হ্যাড বেটার। দেখছো, একেবারে ইজিলি কিন্তু আমরা এখানে করে ফেললাম, একেবারে ইজিলি কিন্তু আমরা এটা করে ফেললাম। ওকে, তাহলে ওগুলো আমরা কেটে দিলাম। তাহলে আমাদের হেড বেটার শেষ, এটা আমাদের শেষ। এখন চলে আসা লেট অ্যালোন। লেট অ্যালোন কোথায় বসে? ও যে ভাবাই যায় না, ভাবাই যায় না, তাই না? তাহলে এই অর্থ তো আমরা জানি না, আমরা জাস্ট এতটুকু শিখেছিলাম যে কি, এতটুকু সে লেট অ্যালোনের সূত্র আমরা কি 7 নাম্বার রুলসে আমরা দেখেছিলাম যে আগের সেন্টেন্সে কি থাকবে, আগের সেন্টেন্সে হচ্ছে নেগেটিভ একটা শব্দ থাকবে, ড্যাশের পূর্বে যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে নেগেটিভ শব্দ থাকে। এই নাম্বারে নাই, মানে ড্যাশের আগে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা, ডোন্ট ডিস্টার্ব মি, আচ্ছা এটা তো বসাই দিয়েছে, তাহলে এটা তো আমার আর কোনো গণনার কিছু নাই। নেগেটিভ শব্দ খুঁজি আমরা আগে, নেগেটিভ শব্দ খুঁজি, এই যে নেগেটিভ শব্দ পাইছি, ডিড নট নেগেটিভ শব্দ পাইছি ড্যাশের পূর্বে, তাহলে এখানে লেট অ্যালোন বসাই দাও, লেট অ্যালোন। এখন অর্থ করতে বলে অর্থ করো, হি ডিড নট ইভেন সিন এ হিল, সে একটা হিলই দেখতে পারে নাই, লেট অ্যালোন এ মাউন্টেন, আর মাউন্টেন তো দূরের কথা। ওকে, সেইটা বসাই দিছি, তাহলে এটাও আমাদের শেষ। এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার কি, হোয়াট ডাজ লুক লাইক, এখানে কইটা দুইটা না, হোয়াট ডাজ লুক লাইক দুইটা, তাহলে দুইটা গ্যাপ আছে কই, দুইটা গ্যাপ আছে কই দেখো তো, এই যে বি নাম্বারটা দুইটা গ্যাপ আছে এইখানে, তাহলে হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক এখানে দুইটা গ্যাপ আছে, আমি দুইটা গ্যাপে বসাই দিলাম, তাহলে এটাও শেষ। অ্যাজ সোন অ্যাজ এর রুলস আমাদের কয় নাম্বারে, 9 নাম্বারে অ্যাজ সোন অ্যাজ, যে কোনো কিছু কি মাত্র, এটা আমরা কোনো শর্টকাট শিখি নাই, তার মানে এটা আমরা ধরে নিলাম যে এটা আমরা পরে করব, ঠিক আছে, এটা আমরা পরে করব, এটা একটু পরে করব, এটা রেখে দিলাম। এরপরে চলে অ্যাজ ইফ। অ্যাজ ইফের কথা কি ছিল, অ্যাজ ইফের কথা ছিল এরপরে আমাদের, আমাদের 4 নাম্বার রুলসে ছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের একটা ওয়ার থাকবে, অথবা হ্যাড থাকবে, অথবা হচ্ছে নিউ থাকবে, এরকম কিছু থাকবে, এই 3টা জিনিস থাকবে, ওয়ার হ্যাড নিউ। তো আমরা দেখি শূন্যস্থানের পরে ওয়ার হ্যাড নিউ কই আছে, ওয়ার হ্যাড নিউ কই আছে, ওয়ার হ্যাড, এই যে ওয়ার আছে, দেখতে পাচ্ছ ওয়ার আছে, তাহলে এখানে কি অ্যাজ ইফ বসে গেছে, অ্যাজ ইফ বসে গেছে, ঠিক আছে, আর কোনোটাই পাবা না তুমি, দেখছো। এরপরে আসো, তাহলে এটাও আমাদের শেষ। লেস্ট, লেস্ট কোথায় বসে, লেস্ট বসে হচ্ছে তোমার ওই যে, লেস্টের পরে কি থাকবে, আমরা 1 নাম্বার রুলসে দেখেছিলাম সুর অথবা মাইট থাকবে, তাই না, সুর থাকবে অথবা মাইট থাকবে, লেস্টের পর কি থাকবে, সুর অথবা মাইট থাকবে, তো এখানে দেখি আমরা 1 নাম্বারে দেখে পাইছি যে সুর অথবা মাইট আছে শূন্য স্থানের পরে, তাহলে লেস্ট, লেস্ট বসে গেছে, দেখছো। খুবই সহজ, ঠিক আছে। এরপরে এটাও আমাদের শেষ। এরপরে কি, উড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তাহলে উড ইউ মাইন্ডের পর আমরা কি জানি, ভার্বের সাথে আইএনজি থাকবে, উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি থাকবে, তো ভার্বের সাথে আইএনজি কই আছে, এই যে এখানে আছে ভার্বের সাথে আইএনজি, আর তো কোনো জায়গায় নাই, তাহলে এখানে কি উড ইউ মাইন্ড করে দেব, উড ইউ মাইন্ড, MIND, উড ইউ মাইন্ড। ওকে, অ্যান্সার শেষ এটা, তাহলে এটাও আমাদের বাদ। উড রাদার, উড রাদারের ক্ষেত্রে আমরা কি জানি, এরপর একটা দেন থাকবে, তাই তো, উড রাদারের পর একটা দেন থাকবে, তো দেন আমরা কই পাইছিলাম, এই যে এখানে দেন পাইছিলাম, তাহলে আমাদের এখানে কি উড রাদার বইছে, উড রাদার, দেখছো এইগুলোর কিন্তু অর্থ তোমার করারও কোনো প্রয়োজন নাই, তোমাকে যেগুলো শিখাইছি সেগুলো করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আবার এখানে ইট কোথায় বসে, আমরা জানি ইট হচ্ছে সাবজেক্টের অবস্থানে বসে এবং এরপর একটা ভার্ব থাকে, তাই না, সাবজেক্ট অবস্থানে বসে, ইট সাবজেক্টে যদি শূন্যস্থান থাকে যেখানে ইট অথবা দেয়ার বসে, তো দেখো এই যে ভার্ব আছে, এই যে ইট অথবা দেয়ার বসবে এখানে ইট। ওকে, আর এখানে তো সাবজেক্ট, এখানে তো তোমার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে তো শুরু হয় নাই, তার মানে এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট লাগবে না। ওকে, এখন চলে আসো হচ্ছে আমাদের পরবর্তীটা, দুইটা খালি, দুইটা ফাঁকা আছে, তাই তো। এখন ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন 2 নাম্বার রুলস আমরা দেখেছিলাম যে ওয়াজ বর্ন হচ্ছে কোনো জন্মসালের পূর্বে বসে, কোনো পরিবারের পূর্বে বসে, কোনো আহ, স্থানের পূর্বে বসে। এই যে দেখতে পাচ্ছি যে একটা সাল দেওয়া আছে 1971 সাল, 1771 সাল, তাহলে কি হবে, ওয়াজ বর্ন হবে, ওয়াজ বর্ন হবে। আর একটা বাকি আছে, তাই তো, আর একটা বাকি আছে, সেটা কি অ্যাজ সোন অ্যাজ, সেটা এখানে বসাই দাও, যেহেতু শুরুতে বসে তাহলে বড় হাতের অ্যাজ সোন অ্যাজ, সোন অ্যাজ, ঠিক আছে, তার মানে খুব ইজিলি কিন্তু তুমি এগুলো সমাধান করতে পারছো। এখন চলে আসে পরেরগুলো, পরেরগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন সমাধান 2, এটা কোথায়, এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালের, ঠিক আছে। সো আমরা কি করবো, এই যে আমরা কিন্তু এই যে প্রথমেগুলো দেখবো, ঠিক আছে, আমি কিন্তু আবারও বলতেছি তোমরা কিন্তু এইগুলো পড়বা না, তোমার পড়বা কি, প্রথমে আছে হেড বেটার, তো তুমি জানো হেড বেটার উপর কি বসে, হেড বেটার উচিত তথ্য দেয়, হেড বেটার কি দেয়, উচিত তথ্য দেয়,
এবং হচ্ছে এটার পর কি থাকে, এদের পর হচ্ছে ভি1 থাকে। আবার এখানে আমরা হ্যাভ টু দেখতেছি, হ্যাভ টু কি অর্থ দেয়, হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা অর্থ দেয় এবং এরপরে হচ্ছে আমাদের ভি1 থাকে। তার মানে এটা তো একটু সমস্যা, প্রবলেমেটিক, তাই তো? দুইটার মাঝে তো প্রবলেমেটিক, দুইটা তো স্ট্রাকচার সেম, আমার অর্থ দেখতে হয়। তার মানে এই দুইটা আমি একটু রেখে দেই, এই দুইটা একটু রেখে দেই, এই দুইটা আমি পরে করব। লেট অ্যালোন, লেট অ্যালোনের পর কি থাকে, ওই যে লেট অ্যালোন, ভাবাই যায় না, ওই যে সামনে কি থাকবে, সামনে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। লেট অ্যালোনের আমাদের রুলস নাম্বার 7 অনুযায়ী কি হবে, যে লেট অ্যালোনের পূর্বে হচ্ছে আমাদের একটা নেগেটিভ শব্দ থাকবে শূন্যস্থানের পূর্বে। সো আমরা দেখি এরকম কিছু পাই কিনা। সো এগুলো তো নাই, শূন্যস্থানের আগে তো এখানে আমাদের নাই। এই যে ই নাম্বারটা আছে, হি ক্যান নট টেল মাই নেম, হ্যাঁ, ড্যাশ মাই অ্যাড্রেস, সে আমার নামই বলতে পারবে না, আর অ্যাড্রেস তো দূরের কথা। তাহলে এখানে কি হবে, লেট অ্যালোন, লেট অ্যালোন, কারণ এখানে দেখো এই যে নেগেটিভ শব্দ পাইছি। তাহলে লেট অ্যালোন আমাদের খতম। হোয়াট ডাস লুক লাইক, এইটা কি, এইটা আমাদের এইটা এইটা করতে গেলে কি, এই যে দুইটা আছে না, তাহলে দুইটা ড্যাশ লাগবে। তাহলে দুইটা ড্যাশ কই আছে, এই যে এফ নাম্বার আছে দুইটা ড্যাশ। তাহলে হোয়াট ডাস, এখানে কি লুক লাইক, লুক লাইক। ওকে, তাহলে এটা 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 তো একেবারে ইজি, এটা ফিশ। অ্যাজ সোন অ্যাজ আমরা জানি, এটার আমরা কোনো শর্টকাট শিখি নাই, তার মানে এটা আমরা রেখে দিলাম। হোয়াট ইফের আমরা শর্টকাট দেখছিলাম 6 নম্বর রুলসে, তাই তো? হোয়াট ইফের 6 নম্বর রুলসে আমরা শর্টকাট দেখেছিলাম, যে এইখানে আমাদের কি হবে, হোয়াট ইফের ক্ষেত্রে আমাদের কি বসবে, হোয়াট ইফের ক্ষেত্রে হচ্ছে আমাদের এরপরে একটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমাদের হচ্ছে একটা কোশ্চেনবোধক চিহ্ন লাগবে। অর্থাৎ শূন্যস্থানের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে শূন্যস্থানের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এবং আমাদের একটা কোশ্চেনবোধক চিহ্ন থাকলে তারপরে আমাদের হচ্ছে হোয়াট ইফ বসে, আমাদের রুলস নাম্বার 6। সো এরকম কোথায় আছে, শূন্যস্থানের পরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে নাই, এইখানেও তো নাই, এইখানেও নাই, এখানেও না, এইখানেও না, এইখানেও না। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কোশ্চেনবোধক চিহ্ন, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে কিন্তু কোশ্চেনবোধক চিহ্ন নাই। আমরা এই যে যে নাম্বারটাই দেখতে পাচ্তেছি, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার অ্যাসার্টিভ সেন্টেন্স এবং লাস্টে হচ্ছে কোশ্চেনবোধক চিহ্ন। তাহলে এইখানে আমাদের কি হবে, এখানে হোয়াট ইফ হবে, হোয়াট ইফ। ওকে, তাহলে এটা আমাদের শেষ। এরপর হচ্ছে দেয়ার, দেয়ারটা আমরা কি ইট অথবা দেয়ার, ইটটা অথবা দেয়ার কোথায় বসে, আমাদের সাবজেক্ট অবস্থানে বসে এবং এরপরে হচ্ছে আমাদের একটা ভার্ব থাকে, মানে সাবজেক্ট অবস্থানে শূন্য স্থান থাকবে, এরপরে একটা ভার্ব থাকতে হবে। সো এই যে সাবজেক্ট অবস্থানে শূন্য স্থান এইখানে আছে কিন্তু এটা তো ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে একটা ভার্ব পাইছি, তাহলে আমরা হচ্ছে এইখানে পাই, ঠিক আছে, এইখানে পাইছি, দেখি আর কোনো জায়গায় পাই কিনা। আর কোনো জায়গায় পাই কিনা, আর আর কোনো জায়গায় তো নাই, তাহলে এইখানে কি হবে, তাহলে এইখানে হবে দেয়ার, কি হবে, দেয়ার। ওকে, এটা শেষ। এরপর উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পর আমাদের 5 নাম্বার রুলস অনুযায়ী কি থাকে, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকলে তারপরে উড ইউ মাইন্ড বসে। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড আমরা কোথায় বসাতে পারি বলো তো? তাহলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, ও এই যে আমরা 1 নম্বরে তো ছিল ফ্লাইং, 1 নম্বরে ছিল ফ্লাইং। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। ওকে, এরপরে হচ্ছে তাহলে এটাও বাদ গেল, এটাও বাদ গেল। এরপরে উড রাদার, উড রাদারের পর কি বসে আমরা জানি, দেন থাকে একটা, আমাদের 3 নম্বর রুলস অনুযায়ী একটা কি থাকে, দেন থাকে। এই রুলসগুলো কিন্তু তোমাকে খুব ভালো মতো মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। আমরা কিন্তু এইগুলো পড়বো না, আমরা এইগুলো দিয়েই হচ্ছে এখান থেকে খুঁজবো, তাতে খুব দ্রুত হবে এবং খুব সহজেই তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারবা। দেখো আমাদের দেন পাবো, শূন্যস্থানের পরে একটা দেন লাগবে, তাই তো? এই যে দেন পাইছি, দেখছো শূন্যস্থানের পরে দেন পাইছি একটা, শূন্যস্থানের পরে দেন পাইছি, তাহলে এখানে কি উড রাদার বসবে, উড রাদার। ওকে, এরপরে হচ্ছে আমাদের উড রাদার চলে গেল। এরপরে হচ্ছে আমাদের হ্যাভ টু, এগুলো আমরা পরে দেখবো। ওয়াজ বর্ন, ওয়াজ বর্নের পর কি জন্ম সাল টাল বা কোনো পরিবারের নাম টাম, কোন স্থানের নাম এরকম থাকে। তাহলে হচ্ছে আমরা এদিকে পাবো কোথায় দেখো তো, এদিকে আমরা পাবো এরকম কোথায়, আহ, আচ্ছা আমাদের গ্যাপ আছে কয়টা, এটা আছে, ড্যাশ আই অ্যান্ড বর্ড অফ বাংলাদেশ, দিস ইজ ভেরি বিউটিফুল, এটাও নাই। উই স্ট্রাগল মোর টু উইন, এটাও নাই। দ্য ক্লাস স্টার্টেড আই রিচ, এটাও নাই। ইউ সো, ইউ ড্যাশ হোম আর্লি। আচ্ছা, ধরো যে এটা আমরা বসাইতে পারতেছি না, এটা আমরা একটু এইভাবে রেখে দিলাম, অনেক সময় এরকম আসবে। সো এখন চলে আসো আমাদের হ্যাড বেটার আর হচ্ছে হ্যাভ টু আর অ্যাজ সোন অ্যাজ।
এগুলো নিয়ে একটু কথা বলি। তো অ্যাজ সোন অ্যাজ বসাইতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা কাজের সাথে আর একটা কাজ হইতে হবে। তো আমি যেগুলো বাদ আছে এগুলো একটু অর্থ করে ট্রাই করি। যেরকম আই ড্যাশ অ্যান্ড বট আপ ইন বাংলাদেশ। হ্যাঁ, দিস ইজ ভেরি বিউটিফুল কান্ট্রি। আচ্ছা, এইখানে এইখানে কি হচ্ছে, আমি জন্মগ্রহণ করেছিলাম বাংলাদেশে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। সো এইখানে হবে হচ্ছে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, মানে অন্যভাবে বলা আছে। আর এইদিকে দেখো যে অ্যাজ সোন অ্যাজ এর যে বিষয়টা আছে, অ্যাজ সোন অ্যাজ ওইখানে একটা রুলস ছিল যে ক্লজ মানে দুইটা ক্লজের মাঝে বসবে, অথবা অ্যাজ সোন অ্যাজ একটা ক্লজ কমা আর একটা ক্লজ, তাহলে দুইটা ক্লজের মাঝে বসবে। তাহলে দেখো এই যে একটা ক্লজ, দ্য ক্লাস স্টার্টেড, ক্লাসটি শুরু হয়েছিল, এই হচ্ছে আর একটা ক্লজ, দুইটা ক্লজ। তাহলে দুইটা ক্লজের মাঝে কি বসবে, অ্যাজ সোন অ্যাজ, ঠিক আছে। তাহলে আমরা ওই রুলসে চলে গেলাম যদি অর্থ না পারো তাইলে। আর দেখো এটা একই সাথে কেমনে হয় যে দ্য ক্লাস স্টার্টেড, ক্লাসটি শুরু হয়েছিল অ্যাজ সোন অ্যাজ আই রিচড মাই কলেজ, আমি কলেজে পৌঁছানো মাত্রই, অর্থাৎ আমি কলেজে পৌঁছানো মাত্রই ক্লাস শুরু হয়ে গিয়েছিল। তাহলে অর্থ করলে এরকম হয়। আর অর্থ ছাড়া কি, আমরা এই দুটা ক্লজের মাঝে কি বসে, অ্যাজ সোন অ্যাজ বসে। আর কি আছে, হেড বেটার আর আছে হ্যাভ টু আছে, তাই তো, হেড বেটার আর হচ্ছে হ্যাভ টু আছে। তাহলে বলো তো ভাই, হেড বেটার কি উচিত অর্থ নিতে হবে বরং ভালো অর্থ নিতে হবে? তাহলে তোমার এই দুইটাই তো তোমার কি আছে, ফাঁকা আছে কোনটা দেখো, ফাঁকা আছে হচ্ছে তোমার ডি নাম্বার আর হচ্ছে আই নাম্বার। তাহলে তুমি দেখো যে বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। তাহলে বিশ্বকাপে বাংলাদেশ কি, বাংলাদেশ খুব একটা ইমার্জিং পাওয়ার, তাই তো। সো এরপর কি বলছে, বাট উই ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড কাপ জিততে চাই আমাদের কি করতে হবে, আমাদের অনেক বেশি সংগ্রাম করতে হবে বা অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাইলে দেখো, আমরা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য পরিশ্রম করাটা কি বাধ্যতামূলক না উচিত? অবশ্যই ওয়ার্ল্ড কাপ জিততে গেলে পরিশ্রম করাটা বাধ্যতামূলক, তাই না? পরিশ্রম করাটা বাধ্যতামূলক। উচিত মানে কি, উচিত মানে আমি করলে করলাম, না করলে না করলাম। কিন্তু তুমি যদি ওয়ার্ল্ড কাপ জিততে চাও, তোমার বাধ্যতামূলক এই কাজ করা, তাহলে কি করতে হবে, হ্যাভ টু বসাই দিতে হবে, হ্যাভ টু। আর একটা বাকি আছে, সেখানে হ্যাড বেটার বসাই দিবা। দেখো অর্থটা কেমন হয়, ইউ লুক সো উইক, তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে, ইউ হ্যাড বেটার গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তুমি বাড়িতে চলে যাও। আচ্ছা, একজনের হচ্ছে কি দুর্বল দেখাচ্ছে, রোগাক্রান্ত দেখাচ্ছে, তারে কি যত সম্ভব বাড়িতে যাওয়া উচিত? সে তো হাসপাতালেও যাইতে পারে, তাই না, সে তো বন্ধুর বাড়িতেও যাইতে পারে। সো যেটা উচিত অর্থে সেটা হচ্ছে আমাদের হ্যাড বেটার নিতে হয়, মানে যেটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই সেটার জন্য আমাদের হ্যাড বেটার নিতে হয়, আর যেটা যদি বাধ্যবাধকতা আছে সেখানে হচ্ছে আমাদের হ্যাভ টু নিতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গ্যাপস উইথ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো অর্থগুলো জানবে, দেন দুইটা প্র্যাকটিস যেভাবে করাই দিলাম এইভাবে করবা। অর্থাৎ তুমি এইগুলো পড়বা না, এক নাম্বার কি বসবে এরকম পড়বা না, তুমি পড়বা কোন ভাবে, তুমি পড়বা হচ্ছে হ্যাড বেটার কোথায় বসে সেই অনুযায়ী খুঁজবা, লেট অ্যালোন কোথায় বসতে পারে সেই অনুযায়ী খুঁজবা, হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসতে পারে সে অনুযায়ী খুঁজবা, হ্যাঁ, উড ইউ মাইন্ড কোথায় বসতে পারে সে অনুযায়ী খুঁজবা। তুমি একেবারে এইভাবে হচ্ছে খুঁজতে থাকবা, ঠিক আছে, এইভাবে খুঁজতে থাকবা, এইভাবে খুঁজতে থাকবা, দেখবা তুমি এখানে 5-এর 5 পাবা, 5-এ 5 পাবা, ঠিক আছে। এখন তোমার করণীয় কি, এখন তোমার করণীয় হচ্ছে বোর্ড কোশ্চেন সমাধান করবা। কি করবা, তোমার বোর্ড কোশ্চেনগুলো চলে যাও মোটামুটি 10 থেকে 15টা, এখনই 10 থেকে 15টা বোর্ড কোশ্চেন সমাধান করো। যে রুলসগুলো তোমাকে দেওয়া হয়েছে সেই রুলসগুলো সামনে রেখে এবং দেখে দেখে রুলসগুলো, দেখে দেখে রুলসগুলো তোমার মুখস্থ করতে হবে না, দেখে দেখে করো, প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। রুলসগুলো সামনে দেখে দেখে করো, রুলসগুলো স্ক্রিনশট দিয়ে রেখে লিখে 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 রাখো, দেখে দেখে পড়ো, দেখবা যে এগুলো তোমার প্র্যাকটিস হয়ে গেলে অটোমেটিক্যালি মনে থাকবে, ঠিক আছে। সো এতটুকু জানলেই তোমাদের হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এখানে সবাই আশা করি যে 5-এ আউট অফ 5 তুমি এখানে উঠাইতেই পারবে, ঠিক আছে। এগুলো খুবই সহজ, ওই যে জটিল কিন্তু কঠিন না, 5 মার্ক পাবে ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থেকো, পেজের সাথে থাকো, বন্ধু বান্ধবদের একটু অ্যাড করাই দাও, কমেন্ট টমেন্ট করো। আর হচ্ছে আমার পেজের আরও গ্রামাটিক্যাল ক্লাস দেওয়া আছে সহজভাবে উপস্থাপনের মাধ্যমে, এটা কমেন্টে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে তুমি হচ্ছে করে নিতে পারো, ঠিক আছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।